আজকের ভিডিওটা কি বলে যে শুরু করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। সত্যি আমার মাঝে মাঝে খুব ভালো লাগে যে এত মানুষ আমার ভিডিও দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে। এই ভিডিওতে আমি দেখিয়েছি একটা তরমুজ কিভাবে বানাবো কেক দিয়ে। তো প্রথমে আমি কেকটা নিচের অংশটা এইভাবে কাট করে নিলাম। আমি তারপর প্রতিটা কেকে যেরকম কাভার করি ক্রিম দিয়ে, ঠিক সেভাবেই এটাকেও আমি ক্রিম দিয়ে কাভার করে ফেলছি। আগে আমি একটা ম্যাগি কেক দেখিয়েছিলাম, সেখানে প্রচুর মানুষ দেখেছেন যে কীভাবে করেছি আমি ওটা। তো সেখানে যে স্ক্র্যাপারটা ইউজ করেছিলাম ঠিক সেই রকমই একটা ফ্লেক্সিবল স্ক্র্যাপার আমি এখানে ইউজ করছি নিচের দিকটা একটু গোল করার জন্য। এটা আরও ওভাল করা যায়, এবারে নিজের মতো যে যেরকম চায় ঠিক সেরকম করতে পারে। যেহেতু তরমুজটা কাটলে একদম উপর দিকটা গোল হয়ে যায় না, মানে একটু ফ্ল্যাট সারফেস দেখায়, তো সেই জন্য আমি আরেকটু ক্রিম দিয়ে এটাকে একটু ফ্ল্যাট বানানোর চেষ্টা করছি। ভিডিওটা সবাই পুরোটা ভালো করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটাও জানাতে ভুলবেন না যে এর পরবর্তী ক্ষেত্রে আপনারা কোন ভিডিওটা দেখতে চাইছেন। আর হ্যাঁ, এটা কিন্তু সবাই করবেন, নিজের পরিবার বন্ধুবান্ধবদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে হয়তো আমি অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। এই দেখুন, ঠিক এইভাবে আমি এটা ভালো করে স্ক্র্যাপ করে নিচ্ছি। আর ওপরের দিকে যেই ক্রিমটা একটু এক্সট্রা ছিল সেটাকেও ভালো করে সার্ভ করে নিচ্ছি। একটা সারফেস আমি ভালোই পেয়ে গেলাম। এরপর আসবো তরমুজটা রং করার জন্য। এটা রং করার জন্য আমি নিয়েছি একটা ঢাকনা, সেটা দিয়ে আমি একটু মাপ করে নিলাম। দেখুন, ঠিক এইভাবে একটা গোল করে মাপ করে নিয়েছিলাম। আর সেই ঢাকনাটা দিয়ে একটা পেপার আমি কাট করে নিচ্ছি। এটা করার যে কারণ সেটা হলো, আমি যে এখানে কালারটা স্প্রে করব সেই কালারটা যেন কেকের চারিদিকটায় স্প্রেড না হয়ে যায়। এখানে বলে রাখি, আমি কেকের যে বাইরের দিকটা সাদা রঙের ক্রিম দিয়ে কাভার করলাম, এটা কিন্তু আপনারা সবুজ রঙের ক্রিম দিয়েও কাভার করতে পারতেন। যাদের স্প্রে কালার নেই তারা কিন্তু এমনি সবুজ রং দিয়ে কাভার করতে পারতেন পুরোটাই। এরপর আমি যেইটুকু মাপ করেছিলাম সেইটুকু মাপ অংশটা কেটে নিলাম। আসছে এরপর স্প্রে করাতে। আমি নিয়েছি সবুজ রং, এইভাবে আমি স্প্রে করছিলাম। আর তার আগেই আমি এই যে মিডল জায়গাটা যেখানে আমি একটু দাগ দিয়ে রেখেছিলাম ঢাকনাটা, সেই ঢাকনাটা একটু বসিয়ে দিচ্ছি। একটু মিডল করে বসাতে হবে, যেন এই যে সাইডের সবুজ রংটা যেটা আমি স্প্রে করছি সেটা ওই অংশটায় না গিয়ে লাগে। আমার সব ভিডিওগুলোতেই এই সব জিনিসগুলো আমার নিজের মাথা থেকেই যেটুকুভাবে বেরোয় আমি সেটা দিয়েই আমার কাজগুলো করার চেষ্টা করি। এবং আমার মনে হয় যে তোমাদের সেই কাজগুলো খুব কাজে দিচ্ছে এবং খুব ভালো ফল পাচ্ছ। আমি অনেক মেসেজ পাচ্ছি, প্রচুর কমেন্ট পাচ্ছি যে সেই এরকম তোমরা আমার মতো করে তোমাদের কাজ খুব ভালো হচ্ছে। এই দেখুন, ঠিক এইভাবেই আমি কাভার করে নিয়েছিলাম। মাঝখানটায় কিন্তু আর সবুজ রঙটা হয়নি। সাইডের কালারটা খুব ডার্ক না করলেও চলবে। আর এই যে কাগজটা এরপর কেটে রেখেছিলাম সেটা আমি এর উপরে হালকা করে বসিয়ে দিয়েছি। আর যেহেতু তরমুজের ভেতরটা লাল রং হয়, আর ভেতরটা আমি করছি লাল রঙের স্প্রে। দেখুন, একদম টকটকে লাল হয়ে গেছে ওই জায়গাটাতেই। হয়তো সাইডগুলো একটু স্প্রেড করবে, কিন্তু ওটাতে কোনো রকম কিছু পরে আসবে না, কারণ ওই ক্রিমটা ওইটুকু লালটাকে অ্যাবজর্ব করে নেবে। এরপর সাইডগুলো আমি আরও একটু ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে, তা না হলে একটা কালার আরেকটা জায়গায় কিন্তু স্প্রেড করতে পারে। আমি আবারও বলছি, যাদের বাড়িতে স্প্রে কালার নেই তারা কিন্তু এই জায়গাগুলো এমনি নর্মাল ক্রিমের মধ্যে কালার মিশিয়েও করতে পারে। আর মাঝের যে রেডটা, সেই রেডটাও হালকা ক্রিম দিয়ে করতে পারে, তবে খুব ভালো ফিনিশিং দেবে এইরকম স্প্রে কালার। হয়ে গেছে, আমি বোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই দেখুন, আমি পুরোটা রঙটা করে নিয়েছি। মোটামুটি সাইডে যে রেড কালারটা ছিল সেটাও অনেকটা ভেতর দিকে ক্রিমটা টেনে নিয়েছে। এরপর আমি সবুজ কালার নিয়েছি এবং সেটাকে তুলির সাহায্যে ওর উপরে একটু ড্র করছি, যেরকম মনে হয় তরমুজে থাকে। আপনারা চাইলে একটু মোটা তুলিতেও এটা করা যেতে পারত। এটা অ্যাকচুয়াল নিজের উপর ডিপেন্ড করছে যে বাইরের ডিজাইনটা কীরকমভাবে করবে। আমার প্রথম মনে হচ্ছিলো আমি একটু মোটা তুলি ইউজ করলে ভালো হতো, কিন্তু যাই হোক, হাতের সামনে আর সেই তুলিটা আমি পেলাম না, তাই আমি সরু তুলি দিয়েই কাজটা করছি। আমি এখানটা করিনি, তবে তোমরা চাইলে তুলি দিয়ে এর পাশগুলোতে কিন্তু একটু হলুদ রঙও দিতে পারতে। এরপরে আমি একটু কালো রঙের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, আর সেগুলোকে তরমুজে যে বীজ যেরকম দেখতে হয় ঠিক সেরকম বেশ কতগুলো করে নিয়েছি, আর সেগুলো বসিয়ে দিচ্ছি এই মিডিলের মধ্যে। কাজটা আমি খুব কম সময়ে করেছি,
আমি পোস্ট করেছিলাম যে আমার একটা ক্লাস ছিল, তারপরেই আমি এই কাজটা করি। সবাইকে কথা দিয়েছিলাম দেখাবো, যেহেতু পরপর অনেকগুলো কাজ থাকে প্রতিদিনই, তাই হয়ে উঠছিল না। আমি আজকে এটা চেষ্টা করেছি সবাইকে দেখানোর। আশা করছি তোমরা টেকনিকটা বুঝতে পেরেছো কীভাবে আমি করেছি। তোমাদের ক্ষেত্রে যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের জন্য উপকারী, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমি জানি আমার কাজটা আরও নিখুঁত হতে পারতো যদি আমি আরও সময় নিয়ে করতাম। যাই হোক, তোমরা আমার থেকে হয়তো অনেক ভালো করবে, আমি সেই আশা রাখছি। তো সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য। আগামী দিন আমি আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।